খুব বেশি গরম পড়ে গেছে, তাই মনে হলো সজনে ডাঁটা আর পোস্ত দিয়ে একটা খুব সিম্পল তরকারি বানাই। আজকে তাই সেটাই বানাচ্ছি। কড়াইটা গরম হতে বসিয়েছি, এবারে তার মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি 1 চামচ জিরে, শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর তেজপাতা একটুখানি ছিঁড়ে। ফোড়নটার থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, তার মানে ফোড়ন ভাজা হয়ে গেছে। এবারে তার মধ্যে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটাগুলোও দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিলাম এই 1 চামচ নুন, 1 চামচ হলুদ। কিছুক্ষণ সাঁতলে নেবার পর এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা আর একটু পোস্ত বেটে রেখেছিলাম সেটা। বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। সেদ্ধ হওয়ার জন্য আরেকটু জল লাগবে, তাই আমি আরো একটু জল দিয়ে দিলাম। এবার সবকিছু মিশিয়ে দিয়েছি, একটু চিনি দেব, দিয়ে আমি ঢেকে দেব। এই 1 চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি তরকারিটাকে ঢেকে দেব। চিনিটা দিয়ে আমি ভালো করে নেড়ে দিলাম, দিয়ে আমি এবার এটাকে ঢেকে দেব, দিয়ে আঁচটাকে খুব অল্প করে দেব। অল্প আছে, ধীরে ধীরে সেদ্ধ হবে। আঁচটা অল্প করে দিয়েছি, দিয়ে ঢেকে দিচ্ছি। মিনিট 5 পরে এসেছি, ঢাকনা খুলে দেখি সেদ্ধ হচ্ছে কিনা। হ্যাঁ, আলু সেদ্ধ হয়ে গেছে, এই যে ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। নিয়ে নেবার আগে একটু টেস্ট করে দেখছি নুনটা ঠিক আছে কিনা, নইলে দরকার হলে একটু নুন দিয়ে দেবো। একদম ঠিক আছে, আর ঝালটাও ঠিক আছে। এবারে নামিয়ে নিচ্ছি। সবজিটা হয়ে গেছে, আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। একটু টেস্ট করে দেখলাম, খুব ভালো খেতে হয়েছে। খুব সিম্পল আর খুব স্বাদের। গরমকালে এরকমই সিম্পল সবজি খেতে খুব ভালো লাগে। অনেকে এটার মধ্যে উপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেন, আমি এই গরমের মধ্যে আর সেটা দিচ্ছি না। সবশেষে অনুরোধ জানাই, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টসও করবেন। আর যদি আপনারা কেউ আমার এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ এটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।